বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। আর এর জেরেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পরবর্তীতে কিন্তু এই ঘূর্ণাবর্তের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোল্টা পয়েন্ট এই অঞ্চলগুলি ছাড়াও বাংলার এই আপনার উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও এটা তেমনভাবে শক্তি সঞ্চয় করতে পারবে না, যার প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারবে না, তবে এর প্রভাবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল শুক্রবারের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে, এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি হতে পারে। আর এদিকে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে শনিবার 11 তারিখ। সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, বিশেষ করে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আপনার 9 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা। 10 তারিখের ক্ষেত্রেও কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে আপনার পূর্ব মিদনাপুর এবং 2 চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে। আর 11 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আপনার 9 তারিখের ক্ষেত্রে আপনার আলোচনা করলাম। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি 10 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের 7 জেলাতে, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। এছাড়া আপনার এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আর এদিকে আপনার হুগলি এই অঞ্চলগুলিতে কিন্তু আপনার ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বৃষ্টি। বাকি আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, 2 চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। তো 11 তারিখের দিকে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 12 তারিখের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, হয়তো তারপরে আবার তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কি বলছে, যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ, তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আজ রাতে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ রাতে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 7টা 8টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে রাতের দিকে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার 10 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার বিকেলের দিকে 3টে 4টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের আপনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। শনিবারের ক্ষেত্রেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। রবিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। সেক্ষেত্রে যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন
ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না হলেও ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার আগামীকাল বলুন আর পরবর্তী 24 ঘন্টায় শনিবার বলুন, রবিবারের দিকেও প্রায় একই পরিস্থিতি, সোমবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার 14 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার হচ্ছে 15 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার আপনার 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে পরিবর্তন নেই। আর শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু সেভাবে পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি আর উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে, সেক্ষেত্রে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে কলকাতা, এই মুহূর্তে যেটা হচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে একটি কালো মেঘ থাকছে, এর জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়া এই অঞ্চলে কিন্তু একটা মেঘ থাকছে, এই মেঘ থেকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার এদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেঘলা আকাশ। তবে বাংলাদেশের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। লক্ষ্য করি তো কলকাতার তাপমাত্রা যেটা বলছে আগামীকালকের ক্ষেত্রে আপনার 32 থাকবে, শনিবারের ক্ষেত্রে 31 থাকছে, রবিবারের ক্ষেত্রে আপনার থাকছে 30-31, সোমবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি 32-এর কাছাকাছি। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপাতত একই ধরনের থাকবে 30-32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।